এটা কি আমার বাবা? দেখি, আম্মুকে একটা সালাম দাও। দাও না। আসো বেরু দিতে দে, জলদি আসো। এই বেরুর কথা শুনে দাঁড়ায় গেছে। বাবার হাপি দাও, বাবার হাপি দাও। হ্যাঁ, সালাম দিয়ে দাও। ঘুম থেকে উঠছো না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আজকের ভিডিওটা সকাল সকালই শুরু করলাম। তো আফিফ ঘুম থেকে উঠে গেছে আজকে একটু সকাল সকালই। হ্যাঁ, রুটি তো করে না, আর বড় বানাইছ না, পাতলা হইছে পুরা। এই ঘরে না কই ঘুরতেছেন কোন দিকে করে? গুঁড়া দিলে আরো বেশি করতো, গুঁড়া কম দিছে না। ওয়াটার ঘুরা দিবি না না, প্রশংসা করতেছে না, না তো পারে না। ওই পাতলা পাতলা আমি ক্লাস 3-তে 2-তে থাকতে রুটি বানাইছি। আয় রে খুলি আয়। জিগা আম্মুরে জিগা। তুমি তো সব শিখে যাইতে পারে ঠিক আছে পেটে থেকে উঠে শিখাইছি। দাঁড়াও। তো নয়নাকে হচ্ছে রুটি বানানোর ট্রেনিং দেওয়া হচ্ছে। আসলে ওকে একটা কাজ 2-1 বার দেখিয়ে দিলেই ও সুন্দর মতো করতে পারে, বেশি ঝামেলা হয় না। তো আমার ক্ষেত্রেও নাকি ছোটোবেলায় এমনই ছিলাম, বেশি কষ্ট হয়নি, যে কোনো কাজ দেখলেই পারতাম, মানে আম্মুর মুখে শোনা আর কি, সেই কথাই বললাম। তো এখানে আবার নয়নার জন্য মানে পরোটা ভেজে নিচ্ছি, সে আবার পরোটা খাবে। আর এর আগে একটা ব্লগে চা দেখে অনেক আপুরে আমাকে রিকোয়েস্ট করেছিলেন চায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি বেশ আগে কয়েকবার চায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, খুব সহজভাবেই বানাই। তো এখানে হচ্ছে পানিটাকে আমি খুব ভালো মতো ফুটিয়ে নিই, মানে বলক দিয়ে অনেকটা টানিয়ে নিই, তারপরে হচ্ছে এর মধ্যে চাপাতি দিয়েও মিডিয়াম আঁচে অনেকক্ষণ ফুটিয়ে নিই। এটাই, আর আলাদাভাবে তেমন কিছু আসলে করি না। তো এরপরে স্বাদ মতো চিনি আর হচ্ছে গুঁড়া দুধ মিশিয়ে নিই, তাহলেই চা হয়ে গেল। সেরকম ঝামেলা করে কিছুই করি না। তো সকালে নাস্তা শেষ করে এখন চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। আর এখানে হচ্ছে আগেই ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম, তো প্রেসার কুকারে একটা সিজ দিয়ে নিলেই হয়। তো এখানে মোটামুটি 3 দিনের জন্য ডাল সিদ্ধ করে নিয়েছি। এখন এখান থেকে মানে 1 ভাগ রেখে বাকি 2 ভাগ বক্সে তুলে রাখবো। এতে করে মানে ইজি হয়, যেহেতু আমাদের প্রতিদিনই ডাল রান্না করতে হয়। তো এই জন্য প্রতিদিন ডাল মানে সিদ্ধ করা, রান্না করা একটা মানে সময়ের ব্যাপার, তো যার কারণে এভাবেই করা হয়। তো যাই হোক, আজকে যেটা রান্না করব সেটা প্রেসার কুকারের মধ্যেই রান্না করে নিচ্ছি। এখানে হচ্ছে পানি দিয়ে দিলাম, আর আজকে জলপাই দিয়ে ডাল রান্না করব। তো এখানে দিয়ে দিচ্ছি 2টা জলপাই, কারণ জলপাইগুলো অনেক টক, যার কারণে অল্প দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো অপেক্ষা করব ডালটা বলক আসা পর্যন্ত। তো ডালটা ভালো মতো এখন বলক চলে আসলে এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব, আর হচ্ছে একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। তো রেসিপিগুলো দেখানোর ক্ষেত্রে দেখা যায় ভিডিওগুলো এডিট করে একসাথে দেই, যাতে করে আপনারা একটা রেসিপি একসাথে দেখতে পারেন। কিন্তু রান্না করার ক্ষেত্রে দেখা যায় যে 2 চুলায় এক এক সময় এক একটা রান্না করা হয় আর কি। তো ডালটাকে আবার একটু ফুটিয়ে নিয়েছি, এবার ডালটাকে জাস্ট বাগার দিয়ে নিব বা ফোড়ন দিয়ে নিব, যেটাই বলেন। আর আজকের ভিডিও যদি ভালো লাগে, রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর কয়েকদিন ধরেই প্ল্যান করছি নিজেকে কিছু একটা গিফট করব। তো যাই হোক, আজকে সেই জন্যই বিকেলবেলা আবার একটু বের হব। মাঝে মাঝে আসলে নিজেকে হালকা পাতলা গিফট দিতে হয় নিজের থেকে, তাহলে মনে হয় মন্দ হয় না। কাউকে গিফট দেওয়া বা কারো কাছ থেকে গিফট পাওয়া দুটাই কিন্তু আনন্দের, তেমনি নিজেকে নিজে যদি গিফট দেওয়া যায় সেটাও কিন্তু আনন্দের। যারা দেননি এখনও দিয়ে দেখতে পারেন। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি পুঁইশাক রান্না করব, যার কারণে পুঁইশাকগুলো ভালো মতো ধুয়ে তারপরে কেটে নিলাম। তো সেই জন্য এখানে হচ্ছে তেলের মধ্যে প্রথমেই রসুন দিয়ে দিলাম, রসুনটা একটু ভালো মতো ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
তো এগুলো একটু ভেজে নেওয়া হলে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ, তারপরে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব হচ্ছে পুঁই শাকের যে ডাঁটাগুলো আছে সেগুলো আগে দিয়ে দিব, যেহেতু এগুলো একটু শক্ত, সিদ্ধ হতে সময় লাগবে। সাথে আমি কয়েকটা আলুও দিয়েছি। তো এগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে তারপরে হচ্ছে আমি পুঁই শাকটা দিয়ে দিব। আর রান্নাবান্নার ক্ষেত্রে কি আসলে এক একটা পরিবার, এক একটা মানে ফ্যামিলির মানুষজন এক এক রকমভাবে রান্নাবান্না করে। তো যার পরিবারের মানুষ যেভাবে খেতে পছন্দ করে ওভাবেই কিন্তু রান্নাবান্না করা হয়। তো আমরা যেহেতু রেগুলার আমাদের লাইফস্টাইলটা শেয়ার করি, তো সেখানে রান্নাবান্না খাওয়া দাওয়া চলেই আসে। তো যেভাবে রান্নাবান্না করে থাকি সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখানে আলাদা করে কিছুই না আপনাদের শেখানোর মতো। আমার ধারণা আপনারা আরও ভালো রান্নাবান্না করতে পারেন। তো আর এখন হচ্ছে পেঁয়াজ পাতা ভাজি করব, যার কারণে এখানে তেলটা গরম করে আমি বেশ কিছু কালো জিরা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে মরিচ, কাঁচা মরিচ। মরিচটা ভালো মতো ভেজে নিতে হবে। এরপরে এখানে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিয়েছি, আর এগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি। এই রেসিপিটা অবশ্যই আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শেখা। তো ও রান্না করার পরে খুব ভালো লেগেছিল, তারপর থেকে এভাবে রান্না করে খাই আর কি। তো এগুলোকে খুব ভালো মতো এভাবে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে, আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। যেহেতু এখন শীতকাল, পেঁয়াজ পাতা কিন্তু অ্যাভেলেবেল। তো আপনারা চাইলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তেমন কোনো ঝামেলা কিন্তু না। আর এদিকে পুঁই শাক আমি হচ্ছে চিংড়ি মাছের শুটকি দিয়েও রান্না করছি, কারণ এভাবে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে রান্না করা হয়, যেটা আফিফের আব্বুর খুবই পছন্দের। তাই ভাবলাম তার জন্য আলাদা করে রান্না করে দেই। তো তারপরে হচ্ছে আমি গরুর গোশত কেটে নিচ্ছি। মোটামুটি কাটাই আছে, আমি জাস্ট একটু পরিষ্কার করে নিব, আর কোনোটা বড় থাকলে সেগুলো একটু কেটে নিচ্ছি। গরুর গোশত রান্না করব আজকে। তো গরুর গোশত রান্না করার জন্য আমি এখানে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো খুব ভালো মতো ভেজে নিব। আর আমি সব ধরনের মশলা এখানে পানি দিয়ে আগে থেকেই গুলিয়ে রেখেছি, এতে করে মশলাটা একটু নরম হয় আর গ্রেভিটা কিছুটা ঘন হয়। ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিলাম গরুর গোশত। আর অনেকেই আছেন যারা বলেন যে আসলে মশলা কষানো হয়নি বা এত তাড়াতাড়ি কিভাবে হলো। তো আসলে ভিডিওতে তো সম্পূর্ণ দেখানো সম্ভব না। একটা রান্না হতে আধা ঘন্টা, কোনো রান্না হতে 1 ঘন্টাও সময় লাগে। তো আমরা তো জাস্ট আপনাদেরকে মেন অংশটুকু দেখাই। ফুল যদি দেখাতে যাই তাহলে দেখা যাবে একটা ভিডিও 1-1.5 ঘন্টার হয়ে যাবে যদি 3-4টা রেসিপিই দেখাই। তো যাই হোক, গরুর গোশতটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপরে প্রেশার কুকারে দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। আর ওখানে আমি একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি আলুগুলো একটু ছিলে নিয়েছি, এখন ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিব। নতুন আলু দিয়ে হচ্ছে আজকে গরুর গোশতটা রান্না করব। তো যাই হোক, মাংসটা মোটামুটি 6-7টা শীষ হওয়ার পরে আমি হচ্ছে আলুগুলোও দিয়ে দিয়েছি। তো এরপরে গোসল নামাজ অন্যান্য কাজ সব শেষ করে নিব, আর বসে বসে অপেক্ষা করব, কারণ আফিফের আব্বু আসলে তারপর খাওয়া দাওয়া করব। তো সে হয়তো আসতে আসতে আসরের সময় চলে আসবে। খাওয়া দাওয়া করে আমরা মানে অল্প একটু সময়ের জন্য বাইরে যাব। আর শীতকালে কিন্তু গাছপালা দেখতে তেমন একটা ভালো লাগে না, আর যেদিকেই মানে তাকানো হয় শুধু ধুলাবালি বেশি দেখা যায়। তো যাই হোক, আমরা বিকেলবেলা চলে এসেছি। বাহিরে আসার কথা ছিল, তো আসলাম। তো মূলত এখান থেকে নিজের জন্য ছোট্ট একটা গিফট কিনবো বলা যায়। তো আসার পরে দেখলাম যে মানে পছন্দ মতো হচ্ছে না। তো এই জন্য আজকে হচ্ছে অর্ডার করে যাচ্ছি, হয়তো বা কিছুদিনের মধ্যে বানিয়ে দিবে আর কি। তো একটু সময় লাগবে। ভেবেছিলাম আজকেই হয়তো নিয়ে যাব আর আপনাদের সাথেও শেয়ার করতে পারবো, বাট সেটা হলো না। আবার মানে কিছুদিনের ডিলে হয়ে গেল আর কি। তো একটা আপু অনেক দিন যাবত তার বেবির নামটা আমার ভিডিওতে শুনতে চেয়েছে। তার বেবি আর আফিফ নাকি একই দিনে হয়েছে। তো আপুর বেবির নাম হচ্ছে জারিয়ান, আমি যদি ভুল না বলে থাকি। তো জারিয়ান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা আর দোয়া রইল আন্টির পক্ষ থেকে। বাবা অনেক বড় হও, ভালো মানুষ হও। তো সবসময় দেখা যায় যে নিজের ফ্যামিলির মানুষগুলোর জন্যই গিফট কেনা হয়। আজকে নিজের জন্য নিজে গিফট কিনতে পেরেও কিন্তু বেশ ভালোই লাগছে। আজকে নিয়ে যেতে পারলে বেশি ভালো লাগতো। তো যাই হোক, কিছুদিন অপেক্ষা করতে হবে। তো এরপরে আফিফের আব্বু হচ্ছে আমাদের নতুন বেবির জন্য দোলনা দেখছিল।
তো আমি বললাম এত তাড়াতাড়ি দোলনা কেনার দরকার নেই, কারণ বেবি হওয়ার পরে মোটামুটি নাকি মাসখানেক পরের থেকে দোলনায় ওঠাতে হয় আমার জানা মতে। আর আফিফের সময় আমরা দোলনা কিনতে পারিনি, কারণ হচ্ছে যে আমাদের বাসায় স্পেস অনেক কম ছিল, এখনও একই সমস্যা। তো জানি না কেনা হবে কিনা। তো তারপরেও কি বলবো, আফিফের আব্বুর একটু শখ হলো, তাই দেখলো সে। আর এদিকে হচ্ছে আফিফের জন্য মানে বাইক দেখছিল। আর যে আপুরা বাচ্চাদের জন্য খেলনা বা গাড়ি টাইপের এইসব জিনিস কিনতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আলহামরা নিস্তালায় চলে আসতে পারেন, সেখানে কিন্তু অনেক এরকম কালেকশন রয়েছে। তো সিলেটের আপুদের জন্য একটু ধারণা দিয়ে দিলাম। তো যে বাইকগুলো মূলত আফিফের আব্বুর পছন্দ হয়েছে, ওগুলোর প্রাইস আসলে অনেক বেশি। তো এই মুহূর্তে আসলে আমাদের জন্য একটু কষ্টই হয়ে যাবে, তাই আমরা জাস্ট দেখলাম। তো ইন ফিউচার পসিবল হলে হয়তো বা নিব, এই আর কি। আর আমাদের এখানের কাজ শেষ, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর আমি অনলাইনে একটা শাড়ি অর্ডার করেছিলাম, তো সেটাও চলে এসেছে। তো বাসায় এসেই মানে ভাবলাম যে আগে এটা ওপেন করে নেই, তারপরে অন্য কিছু করব, আর আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এই শাড়িটাও নিজের জন্য নিজের গিফট বলতে পারেন, যদিও অনেকদিন আগে অর্ডার করেছি, আসতে একটু সময় লেগেছে। তো এটা অনেকটা হচ্ছে হাফ সিল্ক জামদানির মতো, বাট কাজটা একটু ডিফারেন্ট। আমার হাফ সিল্ক জামদানি আছে, তো সেটার ম্যাটেরিয়াল আর এটার ম্যাটেরিয়াল সেম, আমি দেখলাম আনার পরে। তবে কাজের যে ডিজাইনটা সেটা আসলে জামদানির মতো না, সুতাটা জামদানির কোয়ালিটির মতোই, বাট কাজটা একটু আলাদা। তো যাই হোক, শাড়িটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে গ্রিন কালারের কাজ করা। তো আনার পরে ভালোই লাগলো। আসলে অনলাইন থেকে কোনো কিছু আনতে গেলে কিন্তু একটু টেনশন হয়, তারপরে যদি সেটা মন মতো পাওয়া যায় তখন কিন্তু ভালোই লাগে। আর এর আগে তো আমাকে একটা ব্ল্যাক আর রেড কম্বিনেশনের জামদানি শাড়ি পরা দেখেছিলেন। ব্ল্যাক কালার আসলে আফিফের আব্বুর সবসময় পছন্দ, আর গ্রিন কালার আবার আমার ভালো লাগে। তো দুইটা কম্বিনেশন মিলেই হচ্ছে এই শাড়িটা আনা। তো যখন পরবো তখন নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আসার সময় আমরা আবার মোগলাই নিয়ে এসেছিলাম, তো আমি শাড়ির জন্য বেশি এক্সাইটেড ছিলাম, তাই আগে দেখে নিলাম। তো এখন মোগলাই খাবো আর কফি খাবো। আজকের মতো এখানে বিদায় নিয়ে নেই, দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।